নমস্কার বন্ধুরা, আজকে বানাতে চলেছি বিট দিয়ে একটি সন্দেশ। বিটের এই সন্দেশ বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বিটটাকে ছাড়িয়ে আমরা গ্রেট করে রেখে দিয়েছি। তারপর নিয়েছি দুধ, নিয়েছি কাজু বাদাম, তেজপাতা, চিনি, কাজু বাদাম গুঁড়ো, ঘি আর এলাচ গুঁড়ো। এই কটা উপকরণ লাগছে আমাদের। তার সাথে লাগছে তরল দুধ, এখানে আমরা তরল দুধ নিয়েছি, আর নিয়েছি বিটের সেই রসটা। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। ওখানে দিয়ে দেবো, এই ফ্রাই প্যানে দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে আমরা ঘিটাকে গরম হতে দেব। আর একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিলাম। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে ওই যে বিটটা ছিল সেটা আমরা এখন কড়াইতে দিয়ে দেব। দেওয়ার পরে এখন আমরা ভালো করে নেড়ে নেব কড়াই। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে বিটটাকে ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে। 10 মিনিট ধরে এটিকে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়ামটা লো রেখে ভেজে নিতে হবে, জোরে দেওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে। এরপরে সেই বিটের মধ্যে দিয়ে দেবো তরল দুধটা। অল্প অল্প করে দিয়ে দুধটা নেড়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে বিটের যে মিশ্রণটা ভালো করে নেড়ে নিতে হবে। এটাকে 10 থেকে 20 মিনিট মতো নাড়তে হবে। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ এটাকে নেড়ে যেতেই হবে। এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ। অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে এটাকে নেড়ে দেবো। একেবারেই সবটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। একেবারে দিলে ওটা দলা পাকিয়ে যেতে পারে দুধটা, সেই ক্ষেত্রে একেবারে দেওয়া চলবে না, আস্তে আস্তে দিয়ে নাড়তে হবে। এখন এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম লো রেখেই নাড়াচাড়া করতে হবে, হাই ফ্লেমে দিলে চলবে না। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ না এটাকে নেড়েই যেতে হবে। এখন সেই বিটের রসটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে নাড়তে হবে।
পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ছেড়ে আসছে। এটার একটাই কাজ, সেটা হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই জিনিসটাকে শুকনো করতে হবে। আর যত ভালো আপনি নাড়বেন তত বেশি ভালো খেতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে চিনিটা যতক্ষণ না গলছে। দেখতেই পাচ্ছেন কড়া থেকে অল্প অল্প করে ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে আপনাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম গুঁড়ো। দিয়ে এখন মিশ্রণটাকে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ছেড়ে এসেছে কড়াই থেকে, অনেক ছেড়ে এসেছে। এটা করতে অনেকই টাইম লেগেছে। এখনো অনেক টাইম লাগবে, এটা কড়াই থেকে পুরোপুরিভাবে ছেড়ে আসবে। ওই যে জল জল ভাবটা ওটা থাকলে চলবে না, পুরো কড়াই থেকে পুরো ছেড়ে আসবে জিনিসটা। দেখুন কড়াই থেকে পুরো ছেড়ে এসেছে, পুরোপুরিভাবে ছেড়ে এসেছে, আর একটু জল ভাব নেই। এখন একটু ঘি দিয়ে দেবো এই মিশ্রণটার মধ্যে। ঘি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ফ্লেভারটা আনার জন্য ঘিটা দেওয়া। এখন এই মিশ্রণটাকে আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দেবো এই পর্যায়ে এলাচ গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মিশ্রণটাকে নেড়ে নিতে হবে। যেহেতু মিষ্টি জিনিস তাই একটু টাইম লাগছে, কিন্তু খেতে দারুণ লাগে। একবার অন্তত ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয় এই বিটের সন্দেশটি। আমাদের প্রায় হয়ে এসেছে, এবার এখন নামিয়ে নেব। একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে। এর পরিবর্তে আমরা এখন ওই যে মিশ্রণটা, বিটের যে মিশ্রণটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন ঢেলে দেব। ভালো করে ঢেলে দিয়ে সাইড করে নেব। দেখুন সাইড করে নিয়ে ওপরে কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে করতে পারেন, আমি এরকম ভাবে করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটাকেই কিছুক্ষণ রেখে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো জিনিসটা শক্ত হওয়ার জন্য। জিনিসটা শক্ত হলে খেতে আরো ভালো লাগবে। দেখুন ফ্রিজ থেকে বার করে কেটে নিয়ে ভালো করে সাইজ করে কেটে নিয়ে পরিবেশন করুন। কি দারুণ লাগছে দেখতে না? আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি টেস্ট করে দেখেছিলাম, দারুণ হয়েছে খেতে। একবার অন্তত ট্রাই করে দেখতে